বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। কিন্তু কেন, চলুন দেখে আসি। বাংলাদেশের রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এতে ৩টি চলমান প্রকল্পের কাজ এবং ৫টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স হিসেবে খ্যাত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা স্থগিত হয়েছে। বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করেছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ডাকছে দেশটি। একটি সূত্র জানিয়েছে, নেপাল ও ভুটানের মাধ্যমে ৩.৫ থেকে ৪,০০০ কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে। দ্য হিন্দু জানিয়েছে, স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু শিলিগুড়ি করিডোরের ওপর থেকে নির্ভরতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাচ্ছি না। প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ রুটের অর্থায়ন বন্ধ হচ্ছে। প্রথমে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান রয়েছে। ভারতের সহযোগিতায় নির্মাণাধীন ৩টি প্রকল্পের মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ, খুলাবুড়া শাহবাজপুর রেল লাইন, খুলনা মোংলা বন্দর রেল লাইন, ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প। আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্প ভারত সরকারের ৪০০ কোটি রুপি সহায়তায় তৈরি করা হয়েছিল। এই রেল সংযোগের দৈর্ঘ্য ১২.২৪ কিলোমিটার, যার ৬.৭৮ কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন বাংলাদেশ, আর ত্রিপুরায় ৫.৪৬ কিলোমিটার খুলাবুড়া শাহজাদপুর রেল লাইন এই প্রকল্পের অংশ। এটির লক্ষ্য ছিল নতুন রেল লাইন নির্মাণ ও পুরনো লাইনের মাধ্যমে আসামের সঙ্গে সংযোগকে উন্নত করা। অন্যদিকে খুলনা মোংলা বন্দর রেল লাইন প্রকল্পের কাজ চলছিল কনসেশনাল লাইন অফ ক্রেডিটের মাধ্যমে। এই প্রকল্পের খরচ ৩,৩০০ কোটি রুপি। এটির মাধ্যমে মোংলা বন্দর ও খুলনার মধ্যে ৬৫ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেল লাইন নির্মাণ করা হচ্ছিল। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোংলা বন্দর ব্রডগেজ রেল লাইনের আওতায় আসবে। এই বন্দরের একটি টার্মিনাল পরিচালনায় অধিকার রয়েছে ভারতের। অন্যদিকে ঢাকা টঙ্গী জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্পের কাজ ২০২৭ সালে শেষ হওয়ার কথা আছে। তবে বিলম্বিত এই প্রকল্পের কাজটি গত বছর পর্যন্ত মাত্র ৫০% শেষ হয়েছে। ১,৬০০ কোটি রুপির এই প্রকল্পের কাজটি করা হচ্ছে ভারতীয় এক্সিম ব্যাংকের সহায়তায়। তবে এক্ষেত্রে অর্থ ছাড়ে কিছু ঝামেলা দেখা গিয়েছিল বলে জানিয়েছে দ্য হিন্দু। আর ৫টি আলাদা জায়গায় যে স্থান জরিপের কাজ চলছে, সেগুলোর কাজও স্থগিত করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত তার অভ্যন্তরীণ ও বিকল্প আঞ্চলিক কৌশল পরিবর্তন করছে বলে জানিয়েছে দ্য হিন্দু। এর অংশ হিসেবে ভারত সরকার উত্তরপ্রদেশ এবং বিহারে রেল লাইন দ্বিগুণ থেকে ৪ গুণ করার সম্ভাবনা যাচাই করেছে। এর মাধ্যমে নিজেদের নির্ভরতা ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। সেখানে এখন জরিপ কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ের এক কর্মকর্তা। একই সঙ্গে ভুটান ও নেপালের মধ্যে রেল লাইন নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। যদিও লজিস্টিক্যালি এই রুটগুলো খুবই জটিল হবে, কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের ওপর থেকে নির্ভরতা কমাতে পারবে ভারত সরকার।